খোকন মিয়ার দুই সন্তান ছোটবেলাতেই তাদের মা পৃথিবীর মায়া ত্যাগ করে। মা হারা দুই সন্তান যেন খোকন মিয়ার দুই চোখের মনি। সন্তানদের কষ্ট হতে দিবে না বিধায় সে দ্বিতীয় আর বিবাহ করেনি। মনিটা ঘরে দিয়ে গেলাম, ঘরে আছে কিনা দেখে নি। ও মনি, মনি, মনিরা নে আয় রে। মনিরা কনে কেউ দেখেছিস আমার মনির? আমি মনির খুঁজে পাচ্ছি না। কনে গেল মনিরা? মনি চাচা দেখলাম তোমার দুই ছেলে মারামারি করছে। কনে বাবা? চলো দিন, চলো চলো চলো। কনে কই কই? এই যে দুটা মারামারি করছিল। ও বাবা, তোমরা বলে মারামারি করছো? মারামারি করে বাবা, তোমাদের মারে বাবা, তোমরা মারামারি করে বাবা। অতি আদর পেয়ে ছেলে দুইটা আস্তে আস্তে নষ্ট হতে থাকলো। তারা শিশু থেকে কিশোরে পা দিল এবং আস্তে আস্তে কেমন যেন উশৃঙ্খল ভাবে চলাফেরা করতে লাগলো। এ বাবা, তোমরা কনে গেলে? ঘুরে বেড়াচ্ছে, স্কুল দিয়েছে, স্কুলে পড়াশোনা করো? তাই বা? তোমার এই যে মনে করো যে আর কয়দিন পরে তোমার এসএসসি পরীক্ষা। তোমরা এখন ভালো বন্ধু, পড়াশোনা করবা, তোমার কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা। তোমার যে আমার এই যে স্বপ্ন, এই স্বপ্ন যদি তুমি নষ্ট করো তাহলে তো হবে না বাবা। না, আমি পড়ালেখা করবো না, আমার মোটরসাইকেল কিনে দাও। আমিও পারবো না, আমারও মোটরসাইকেল নাকি তাই পারবো না। আইসো বাবা, বসো বসো। না না, আমি এখন বসবো না, আমি বসবো না। আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। আমি বাইরে দেখব। সে টাকার ব্যবস্থা করছি বাবা, বসো দিন, একটু বসো, একটু বসো। আমাকে টাকা দাও। টাকা বাবা, তোমরা এখন কি করবা? তোমাকে তো প্রতিদিন টাকা দিই। এখন সামনে ঈদ, টাকার একটু সমস্যা বাবা। না না, একটু কম খরচ করলে তো হয়ে যায়। তা তোমাকে টাকা লাগবে কত বাবা? না, আমার টাকা লাগবে, আমার টাকা দাও। আমার বন্ধুরা এসে পাঠিয়ে দেবো আমি একটা। কত দাও? 5-7 হাজার দাও। 5-6 হাজার টাকা তো বাবা এখন সম্ভব আছে? একটু কম নাও। কম করে তুমি হয় নাকি এখনকে জেনারেশন? তোমার এই যে 5-7 হাজার টাকার প্যান্ট দুটো কিনলাম, তোমার 7-8 হাজার টাকার কিনলাম। বাবা, আমারও তো মানুষ, আমার তো একটু শখ আহ্লাদ আছে। তোমার কাছ জীবনে তোমার মা নেই, তোমার কাছ জন্য যে আমি খাইতে খাইতে এই যে একাতেই তো নাড়িয়ে যাচ্ছি। তা এইটা একটু কম খরচ করো। সামনে আল্লাহ বাঁচিয়ে রাখলে যখন তোমরা এই লোকে চাকরিজীবী করবা তখন তোমরা বুঝবা। একটু কম করো। আর ওই সন্ধ্যার সময় বাবুর দোকানে ওখানে যাই এনে আমি তোমাকে টাকা দিবান, যাই পারি দিবানে। তা তোমরা জানো দুই ভাই ভালোভাবে লেখাপড়া করবা, যেন জ্ঞানজাম করবা না। এই যে শুনছি মানছি যে সারাদিন মারামারি করো, মারামারি উঠোমাটা করো না। আর মানছি যেন না কয় যে অমকের ছেলে তার মা নেই, যেন দুষ্টুবানা না করে। মানুষ বলে অনেক রকম কথা কবে, ক্লিক দেবে, এগুলো যেন শুনবা না। আমি তোমার বললাম না আমার একটা গাড়ি কিনে দিতে হবে। গাড়ি বাবা দিবা, আমার গাড়ি কিনে দিতে হবে। দুইজনেরই দেবো, একটু ধৈর্য ধরো, সবাইরই গাড়ি কিনে দেবো। যাও বাবা, তোমরা ঘরে যেয়ে বই খাতা নিয়ে এসো। তোমরা যাও, স্কুলে যাও, দিন স্কুলে যাও। কালি বেলা বিকেল বেলা টাকা দিতে হবে। হ্যাঁ দিবা, যাও বাবা যাও। আচ্ছা, বই তো না দে। এক কইলে তো হচ্ছে না বেরো। এ আইস দাঁড়া। বাবারে ডাকতে টাকা লাগবে। কি বাবা, তোমরা কলেজে যাচ্ছ? কলেজে যাচ্ছে, টাকা দাও, টাকা লাগবে। বাবা ওকে টাকা না, টাকা লাগবে, টাকা দাও। বাবা, তোমরা যখন যা চাইছো মাথা সব দিয়েছি বাবা। এই দেখো আমি 1.5 টাকা জুতো দিয়েছি, তোমার 5,000 টাকা দামের জুতো, 2,000 টাকার প্যান্ট, সব শার্ট, সব যখন যা এরকম চশমাটা কেবল কিনে নিয়ে এসে দিলাম। তোমরা যখন যা চাচ্ছ তখন দিতে পারো। আজ বাদে কালি না নিলে হয় না। টাকা ছাড়া কোনো কথা হবে? টাকা দাও, দিনে দাঁড়াই আছে লোকজন, বসে রয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। টাকা দাও। দেয়াই লাগবে বাপ। টাকা দেওয়া লাগবে না মানে টাকা দাও। এই 2,000 টাকা আছে, দুই ভাই এই জায়গায় হয় না। হবে না এখন। পথের খরচ আইছে। এখন যা আছে বাপ আমার কাছে আমি তাই দিলাম। তোমার প্রতিদিন এই সব ভালো লাগে না কিন্তু। তোমাকে তো প্রতিদিন 200 করে দিই। এখন চাইলে 200 যুগ আছে। এখন যাও বাবা, তোমরা কলেজে তাড়াতাড়ি ফিরে এসো, যাও তাড়াতাড়ি মাঠে 2 বিঘা করে বেচো। আচ্ছা। ছোট টাকা দিয়ে দেন নিচে আব্বা কাছে। আগে মাল কিনতে হবে, ভাইয়ের কাছে ফোন। মাল না খালি হয়, ভাইরাস ফোন দেবে।
হ্যালো বড় ভাই, হ্যাঁ আপনি রেডি করেন, আমরা আসছি এখন। না না টাকা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না, টাকা আমার আছে। আমাদের টাকা কত লাগবে তাও শোন। হ্যাঁ সবাই স্যার আপনি নিয়ে চলে আসেন, আমরা সামনে দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা বড় ভাই কই টাকা তো যাচ্ছে না। ও ভাই এই তো ভাই গেলে ভাই মাল কই? আপনার কাছে আরো টাকা নিতে হবে, নিয়ে মাল করতে হবে। পড়িস না আব্বা বাড়ি এসে হ্যালো সালাম আলাইকুম। আমার ছেলে এত স্বপ্নকে দিয়ে মানুষ করেছি, আর আমার ছেলে যে অতবতন করলাম ডাকি যত জমি জাতি বেশি আমি করলাম ডাকি। হ্যাঁ কেউ এসে কয় তাওই, কেউ এসে কয় খালু। ছেলেরা কি তোমরা কি লাগাই বাবা সালাম আলাইকুম। এ তো তোমরা মানুষ হইলে না। হাঁটো হাঁটো হাঁটো, যাও যাও, বাড়ি আর আসবা না। এত কষ্ট করে তোমাকে মানুষ করেছি, আর তোমরা এখন এই আমার শেষ বয়সে এই শুরু করেছো। হ্যাঁ এ কথার মতন কথা হইলে আব্বা ওটা দিনি কে বাসো? আবার কি করতে হয়েছিল এই বয়সে বাবা? আমি বৃদ্ধ হয়ে গেছি, আর আমার চলার মতন নেই বাবা। কি বাবা বলো দিনে? বলছিলাম ওই যা হয়েছে তো হয়েছে, এখন আমরা তো ব্যবসা করবো একটা ভাবিছি। এখন বড় হয়েছি, কিছু তো করতে হবে জীবনে, কিছু না করলে তো খাবো কি আমরা? টাকা পয়সা দিতে হবে। আমার তো আর কিছু নেই, এই বাড়ির সম্বলটুক ছাড়া আর ওই মাঠে ওই যে অল্প একটু এইটুক ছাড়া তো আর নেই। তা তো বুঝলাম, এখন জমিটুক বেচে দিয়ে একটা ভালো ব্যবসারই আছে তো, ওইটুক বেচে একটা ব্যবসা খুলি, তখন তো পরে অনেক কিছু করতে পারবো যদি ব্যবসাটা লাইন মতো দাঁড়ায়। তা তুমি জমিটা বেচে দাও। দেখো এখন বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, কয়দিন আর বাঁচবো? আমি তো কয়দিন বছর তোমাকে যদি সব জমি যাতে আনালাম বাবা, এখন কি করবো? তোমরা যেটুক ভালো মতো সেটুক করো বাবা, আর কি করতে কবো? আমার তো আর ডলার অবস্থা নেই রে বাবা। তাহলে ওই জমিটা দলিল নিয়ে আসি, একটা সাইন করে দাও। আমি তো লেখাপড়াই চাকু পাস, ওই সই মাই দাও, টিপ সই করে দাও। চিন্তা করো না, তুমি থাকো, আমরা আসি, ঘুরে আসি, মিশিয়ে থাকো, সমস্যা নেই। দোয়া করি তোমরা ঠাকুর দোয়া করো। যা কিছু ছিল তো সব তো ধ্বংস করে ফেললাম। ব্যবসার টাকা যে নিলাম আপনার কাছ থেকে, যে জমিটা বেচে নিলাম, লিখে নিলাম, সেই টাকাও তো সব নেশা পানি করে সেমনি করে ধ্বংস করে দিয়েছি। এখন তার কিছুই নেই, তার কাছেও চাকরি পারছি না, আমরা কি মুখ দেখাবো তার সামনে? তার জন্য তো একটা লাইন সাইজ কর। চল দিন যাই, কি কয় দেখি। বাপের কাজ যাবি, আবার যে কি করবি? জীবনে তো কিছু করতে পারলাম না, সবই ধ্বংস করে দিলাম। চল যাই হোক বাবা, না একটা না আমাদের খাওয়া দাওয়া তো দরকার। কি বাবা তোমরা? ব্যবসায় লস খাইয়ে সবই তো শেষ করে দিলাম।
তো কি কিরাম আছে? আমার কাশির জন্য বাবা আমি আর বাঁচছি না, তুমি আমার একটু ওষুধ এনে দাও বাবা, আমার একটু ওষুধ এনে দাও বাবা। ওষুধের কথা কষ্ট, টাকা পয়সা তো সব শেষ, অঙ্ক কি করবো আমরা? দেখো আমরা ব্যবসায় লস খাইছি, এখন টাকা পয়সা নেই, ও কথা পেও না। দাও বাবা, এখন বলছি যদি শোন। না পারো তাহলে আমি কি সবই তো করব? শেষ করলাম, কিছুই করতে পারলাম না বাপের জন্য। দেখ বাজার টাজারে যে দেখ ওটা ওষুধ টষুধ আনতে পারছি না, যা বাজারে যা, দেখি কারো কাছে হালাত নেই। যা যা তোরা যে দেখ, আমি বাড়ি থাকছি। দেখি চাপে কেন তোমাদের তো অনেক সম্পত্তি ছিল, জমি জমা জাতি তো খারাপ ছিল না, তোমার বাপের অবস্থাও ভালো ছিল, তা কি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে দেখো, সবই তো শুনলাম, তো এখন আর কি করার? এখন তো কিছুই করার নেই, তুমি তো মানে যা করার তো পিছনে করেই এসছো। তোমরা দুইটা ভাই, বাপ তো কম কষ্ট করে মানুষ করেনি, যখন যা চেয়েছে দিয়েছে। তা আমার মনে করো বিশাল খারাপ লাগছে, তোমাদের এরকম অধপতনে যাওয়ার তো কোনো কথা ছিল না। তাই এখন কি করার বলো, কি করতে পারি? আমি হয়তো করে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু এইভাবে কি লাইফ চলবে? ইহকালও শেষ, পরকালও শেষ। পরকালে কি হচ্ছে, আল্লাহ জান্নাত কি রাখবে? জীবনে তো অনেক পাপ কাজে জড়িত হয়েছে, বাপটার কষ্ট দিয়েছে, বাপটা এখন শেষ বয়সে, তা এখন কি করার? এখন তো আর বুঝতে পারছো যে আমি সমস্যা করে ফেলেছি, এখন তো কিছু করার নেই। জুমা জাতি হারিয়েছো, বাপটা বৃদ্ধ বয়সে শেষ করেছো, জীবনটাও ধ্বংস করে দিয়েছো। তখন ভাইবো তাহলে আর কি, সময় তো আর ফিরে আসবে না। তো যেহেতু এসছো, আমি খুব তাড়াতাড়ি হয়তো দেশের বাইরে চলে যাব। এখন কিছু টাকা নিয়ে যাও, বাপের ওষুধ কিনে খাওয়াও, আমার কাছে যাই আছে। আর আমি একটু ব্যস্ত আছি, আমাকে একটু এক জায়গায় যেতে হবে। তা দেখো বাপের হচ্ছে সুস্থ করতে পারো কিনা, এখন তো শেষ বয়সের লোকটা যেন কষ্ট পেয়ে না পৃথিবীতে একটা, এদিক খেয়াল রাখো, ঠিক আছে? স্যার ঠিক আছে, যাও, আসি। শুধুমাত্র খোকন মিয়ার দুই ছেলেই নয়, আমাদের চারপাশে এমন হাজারো মানুষ আছে যারা মদ, জুয়া, নারী সঙ্গ এইসব নেশে পড়ে ইহকাল পরকাল শেষ করছে। তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, সময় থাকতে ফিরে এসো, আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা করো, ইনশাল্লাহ জীবন সুন্দর হবে। এমন নেশা জীবনে ক্ষণিকের জন্য আনন্দ দেয়, কিন্তু জীবনের চরম এক ক্ষতিটা কিন্তু এই নেশাই করে। এই জন্য আমাদের সকলকেই সময় থাকতে ভালোটা বুঝতে হবে এবং ফিরে আসতে হবে, কারণ সময় চলে গেলে কিছুই হবে না।